আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। আর রোজা মানেই হচ্ছে কাজের ব্যস্ততাটা অনেক। এমনি দিনে তো হচ্ছে আমরা টাইম মেনটেন করি না, অগোছালোভাবেই হচ্ছে চলাফেরা করা হয়। তবে হচ্ছে এই রমজান মাস এমন একটা মাস যে আমাদের অটোমেটিকই হচ্ছে টাইমটা মেনটেন করতে হয়। কারণ এই সময় হচ্ছে কাজের ব্যস্ততাটা অনেক থাকে, সেটা সবারই কম বেশি থাকে। তাই ঘুম থেকে উঠেই হচ্ছে ইফতার তৈরি করার জন্য হচ্ছে আলু কেটে বসিয়ে দিলাম, ইফতার তৈরি করব। আর এখানে হচ্ছে মা সন্ধ্যার জন্য আর হচ্ছে সেহরির জন্য রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। যেহেতু প্রথম রোজা, সেহরি করব, আবার হচ্ছে সন্ধ্যার পরপরই হচ্ছে খাবার-দাবার করা হয়। তাই হচ্ছে মা আজকে গরুর মাংস রান্না করছে। কারণ প্রথম রোজাটা কিন্তু সবাই এক্সাইটেড থাকে, বিশেষ করে ছোটরাও। তারা না পারলেও তবুও হচ্ছে এই রোজাটা রাখে। আর আমাদের বড়রা তো অবশ্যই মাস্ট বি রাখা উচিত। কারণ এই রমজান মাসে হচ্ছে এই একটা মাসই হচ্ছে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা। কারণ সবসময় তো করা হয়, তবে হচ্ছে এই একটা মাস আল্লাহ হচ্ছে আমাদের একদম স্পেসিফিক দিয়ে দিয়েছেন এই ৩০টা রোজা করার জন্য। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা ৩০টা রোজা যাতে সুস্থভাবে করতে পারি, সেটাই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র কামনা। আর এখানে মা এই জিরা বাটা দিয়ে মজাদার সুস্বাদু গরুর মাংস ভুনা রান্না করছে আজকে। তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। এখানে হচ্ছে মা তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিল, আর এখন ঝাল বোনা রান্না করছে, তাই হচ্ছে বেশি করে মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিল আর অল্প একটু পানি দিয়ে দিল। আর এখন হচ্ছে গরুর মাংসটাতে মা দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর যেহেতু মা জিরা বাটা দিয়ে সুস্বাদু মজাদার গরুর মাংস রান্না করছে, তাই জিরাটা বেটে নিলাম। আর এখন হচ্ছে মা বাটা জিরাটা দিয়ে দিল মশলাটাতে, আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো মতো একসাথে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কষিয়ে গেলে মা হচ্ছে এখন গরুর মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। একে একে মা সব গরুর মাংসের পিসগুলো দিয়ে দিল। আর এখন হচ্ছে মশলাটার সাথে ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছে। আর গরুর মাংস হতে তো একটু সময় লাগে। আর এই রমজান মাস আসলেই হচ্ছে গ্যাসের খুবই প্রবলেম। গ্যাসের চুলাতে একদম গ্যাস জ্বলেই না, কখনো ইলেকট্রিক চুলায় আসতে হয়, আবার কখনো হচ্ছে গ্যাসের চুলায়। এইরকম এই রমজানেও চলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর মাংসটা গলতে একটু সময় নেবে, তাই হচ্ছে মা বেশি করে পানি দিয়ে এখন ঢেকে রাখছে, যাতে মাংসগুলো সুন্দর মতো করে গলে যায়। আর মাংসটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর দারুণ কালার এসেছে। আর মায়ের হাতে রান্না একদম পারফেক্ট, সেটা রমজানে হোক বা রমজানের বাইরেও হোক, লবণ তো একদম সবসময় পারফেক্ট থাকে। আর এখানে হচ্ছে ইফতার তৈরি করে নিচ্ছি, কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে আসছে আস্তে আস্তে। আর এখানে যেহেতু ঘরেই তৈরি করি আলু চাপ বেগুনি, তাই আলুটা সিদ্ধ করে নিলাম। আর এখানে হচ্ছে সব ফল যা যা আছে কেটে নিচ্ছি। আর প্রথম রোজা, বুঝতেই পারছো বন্ধুরা, অন্যরকমই একটা আমেজ থাকে মনের ভিতর, সবার ভিতর একটা আগ্রহ থাকে যে ১ বছর পর এই রোজাটা আসছে, কখন ইফতার করব, সেটা একটা অন্যরকমই আনন্দের সৃষ্টি করে। আর এখানে হচ্ছে আলু চপ বেগুনি সব কিছু ভেজে নিচ্ছি, কারণ আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে আসছে। আর ঘরের আলু চপ বেগুনিটা খেতে খুবই ভালো লাগে। এমনি তো বাইরের থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়, তবে হচ্ছে আলু চপ বেগুনিটা সবসময় হচ্ছে ঘরেই তৈরি করে থাকি। আর এখানে হচ্ছে ইফতার তৈরি করতে করতে বা ইফতার রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আল্লাহর অশেষ রহমতে একটা রোজা হয়ে গেল। এমনি করতে করতে আল্লাহ একদমই হচ্ছে ৩০টা রোজা যাতে করার জন্য তৌফিক দান করে। আর ছোটো হয়ে করে আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আজকে ইফতারের আয়োজন কি করলাম। আর এখানে হচ্ছে ঘুগনি সবসময় হচ্ছে তৈরি করে রেখে দিই ৪ দিন বা ৫ দিনের মতো করে, কারণ যেহেতু গ্যাসের খুবই প্রবলেম। আর এখানে ইফতার করা শুরু করে দিলাম। আশা করি আমার বন্ধুদের কাছে এই রোজার প্রথম ইফতারটা কীভাবে কাটালাম বন্ধুদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন কাটলো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।